নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ শখের রান্নাঘরে আমি নিয়ে এসেছি চিকেন রান্না, বাটা মশলায় চিকেন রান্না। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপিতে লাগছে গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, চিনি, সরষার তেল, লবণ, হলুদ, টমেটো, মাংস 750 গ্রাম, আলু 2টি, আদা, পেঁয়াজ, রসুন বাটা, জিরে, ধনে এবং শুকনো লঙ্কা বাটা। শুরু করছি আজকের রেসিপি। বসিয়ে নিলাম একটা হাঁড়ি গ্যাসের ওভেনে। এরপর দিচ্ছি সর্ষের তেল, প্রায় 100 গ্রাম মতন। এবার আলু ভেজে নিচ্ছি। আলুগুলো তেলের উপরে দিলাম। দেওয়ার পর একটু নুন এবং একটু হলুদ দিয়ে নিচ্ছি। আলুগুলোকে তেলের ওপরে নেড়ে চেড়ে ভাজতে লাগলাম। আলু প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা বাটিতে। এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা এবং গরম মশলার উপকরণগুলি: এলাচ, দারুচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য দিচ্ছি সরিষার তেল, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা, দিচ্ছি জিরে, ধনে এবং শুকনো লঙ্কা বাটা, হলুদ এবং নুন। ভালোভাবে সব উপকরণগুলিকে ম্যারিনেট করে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল হয়ে ভাজা হলে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি ওই ভাজা পেঁয়াজের মধ্যে। এরপরে আমি কষতে লাগলাম। সমস্ত কিছু দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা চেরা আর টমেটো। এরপরে আবার কষতে লাগলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে সব উপকরণগুলি মিশে যায়। এরপর দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিলাম কষানোর জন্য। ঢাকা খুলে একটুখানি পরে দেখে নিচ্ছি। আবারও কষতে লাগলাম এবং আবারও ঢাকা দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যাতে বাটা মশলার গন্ধ না ওঠে। এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যাতে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। আবারও ঢাকা দিয়ে দিলাম। এখন সব কিছু সেদ্ধ হয়ে গেছে।
দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমার রান্না রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।